মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে 28 তারিখ, ফেব্রুয়ারি 28 তারিখ, আর এখন সময় হচ্ছে 10:30। তো চলো 10:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা ব্লগটা দেখো, আশা করছি ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। আর আমি এখন বাজার থেকে না, সরি, দোকান থেকে পেঁয়াজ আলু ওগুলো সব নিয়ে এসেছি। পেঁয়াজ আলু ছিল না বাড়িতে, আলু কিছুগুলো ছিল, পেঁয়াজ একদমই ছিল না। তো ওগুলো আমি আবার ঢেলে ঢেলে রাখছি। পেঁয়াজটা রাখা হয়ে গেল। আর আজকে আমার মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পথে একটা ভ্যানে করে এই কুলগুলো বিক্রি করছিল, নারকেল কুল, কি বড় বড় কুলগুলো, সাইজ দেখো। তো এই কুলগুলো আজকে কিনে নিয়ে আসলাম। এত খেতে ইচ্ছা করছিল কুলগুলো দেখে, তো মনে হচ্ছিল যে সিজন তো পার হয়ে যাচ্ছে, তাই একবার কুলগুলো আবার কিনে নি। আবার পাবো না পাবো আবার সেই পরের বছর, তাই কুলগুলো কিনে নিয়ে এলাম। আর আমার মেয়েকে তো দেওয়া যাবে না, ওর তো কাশি হয়েছে। আমার বর একদম বলে দিয়েছে, সে কুলের আচার করেছিলাম, 1-2 দিন খেয়েছে তো কাশি হয়ে গেছে। তো আমার বর বারণ করেছে, ওকে কুল একদম দেবে না, কুলের আচারটা একদম অন্যদিকে রেখে দাও, ও যেমন না দেখতে পায়। তো ওকে তো দেওয়া যাবে না। আমরা তো আজকে হঠাৎ দেখে ইচ্ছা করলো খুব কুলগুলো খেতে, কুল মাখা করব। আর এই কুলগুলো 500 কুল নিয়ে এলাম, তো 2-3টা আমার খাওয়া হয়ে গেছে। আস্তে আস্তে আমি 2-3টা আগে খেয়ে নিয়েছি। তো কুলগুলো সেরকম খুব একটা স্বাদ নেই, কিরকম তিতো তিতো ভিতরটা। এই পাকা পাকা এইরকম কালার, যেগুলো হলুদ হলুদ কালার, তো সেইগুলো একটু মিষ্টি। আর এই কাঁচা কাঁচা গুলো, এই যে সবুজ কালারটা, এই সবুজটা একদমই কিরকম তিতো তিতো, কষা কষা। তো এটা ভাবলাম একটু কুলটা মাখা বানাবো, তো তাই কাসুন্দি কিনে নিয়ে এলাম এই দোকান থেকে। একটা কাসুন্দি নিয়ে এলাম, আলু ছিল না, আলু আর পেঁয়াজ আনতে গেলাম, তো একটা কাসুন্দি দিয়ে কুল মাখা হবে। আর দেখো এটা খাবো, কুল মাখা, অনেক দিনের ইচ্ছাটা পূরণ করব। আর ভাত হচ্ছে, আজকে বাড়ির সেরকম কোনো কাজই হয়নি। আর অনেক সকালে আজ ঘুম থেকে উঠেছি, আজ জানো 6:30টায় ঘুম থেকে উঠেছি। আজ এত জলদি ঘুম থেকে উঠো, সেরকম কিছুই কাজ হলো না। ভাতটা হলো, আর ওইগুলো সকালে, ওগুলো এই বাসনগুলো সব রাতে ধুয়ে রাখা হয়নি, তাই সকালে ধুয়েছি। আর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা কিছুই হয়নি। ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার বুট করবো, ফ্যানটা ঝরিয়ে নিই। আর জামা কাপড় কাচা হয়েছে, টুকিটাকি কাজ হয়েছে না, একদম না হওয়া হয়নি। জামা কাপড় গুলো কেচেছি, আর এই বাসন ধুয়েছি। আর মেয়ের স্কুলের টিফিন বানিয়েছি, বরের আমাদের সবারই জলখাবার বানিয়েছিলাম। রুটি আলু ভাজা আজকে বানিয়েছি। তো আমার মেয়েকে বললাম কি তাহলে রুটিটাই নিয়ে যা। আমার মেয়ে কোনোদিন আজও পর্যন্ত রুটি কিছুতে স্কুলে নিয়ে যাবে না। রুটি একদম বলে কি রুটি ভালো লাগে না স্কুলে খেতে, ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না। আর রুটি এমনিতেও অতটা পছন্দ করে না, আমরা মা মেয়ে অতটা রুটি পছন্দ করি না, তাও জোর করে রাতের বেলা একবার খাই। কিন্তু আমার মেয়ে আজও পর্যন্ত, এত বড় হয়ে গেল, নার্সারি থেকে ক্লাস 4-এ পড়ছে, কিছুতেই, আগে তো পরোটা নিয়ে যেত না, এই ক্লাস 4-এ উঠে ওকে আমি পরোটা দেওয়া স্টার্ট করেছি। আর আগে যখনই কোনোদিন মাঝে মাঝে হয়তো ওকে না জানিয়ে পরোটা দিয়ে দিতাম, তো খাবারটা ঘুরে নিয়ে আসতো। তাই জন্য আর পরোটা দিতাম না, বলি না ও না খেয়ে এতক্ষণ ধরে থাকবে, তার থেকে থাক। তো আজকে ম্যাগি করে দিলাম, তো ম্যাগি নিয়ে গেল। আর আমাদের তো জলখাবার রুটি আলু ভাজা হয়েছে, ওইগুলো হলো। আর এই বাসন ধোয়া, আর উঠোনটা ঝাড় দিয়েছি। আর আজকে ওই গাছগুলো, চলো তোমাদের দেখায়, হাতের ফ্যানটা এসে ঝরাচ্ছি। ওই সেই টমেটো গাছ আর লঙ্কা গাছ একসঙ্গে হচ্ছিল, তো ওগুলো না কিরকম, লঙ্কা গাছগুলো বাড়ছিল না, তো তাই লঙ্কা গাছগুলো আবার এই আজকে সকালে উঠোনটাকে দেখো জল দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। গোবর টোবর তো নেই, তো জল দিয়েই ভালো করে এরকম লেপে দিয়েছি। কিরকম ধুলা উঠে যায় কিছুদিন পর পরে, কিরকম উঠোনটা হয়ে যায়, তো সেই জন্য ভালো করে জল দিয়ে একটু করে দিলাম। আর আমার কাকিমা এসে বললো ঠিক আছে গোবর আনা করাবো, গোবর দিয়ে দিবে। এটা বললাম হ্যাঁ। আর আজকে গাছে তো প্রচুর ফুল হয়েছিল, কাকিমা এসে নিয়ে গেল। এই সাদা ফুলের গাছটাতে প্রচুর সাদা ফুল হয়েছে, একদম উপরে উপরে, আর নিচে একদমই ফুল নেই। নিচে আমি একটু নাটা মানুষ, কিছুতে নিচে ফুলগুলো লাগাল পাওয়া যায় না, আর উপর দিকে প্রচুর ফুল। আর এই যে জামা কাপড় কেচেছি, এই জ্যাকেটটা কাঁচাই ছিল, ওই একদিন পরে গেছিল, সেই জন্য ভাবলাম যে কেচে রেখে দিই আবার। তো আর এই দেখো এখানে কিছুগুলো টমেটো গাছ, লঙ্কা গাছ একদম সরষে দিয়ে লাগিয়ে দিয়েছি, একদম এতটা পর্যন্ত।
লাগিয়েছি। আর এখানে এই দেখো টমেটো গাছগুলো মানে বেড়ে যাচ্ছিল, আর লঙ্কা গাছগুলো ঢেকে যাচ্ছিল, লঙ্কা গাছগুলো কিছুতেই বাড়ছিল না, সেই জন্য এখান থেকে তুলে নিয়ে এসে এখানে লাগিয়ে দিলাম। আজকে সবজি বানাবো পুঁই কুমড়ার তরকারি। পুঁই কুমড়ার তরকারি, আর কুমড়াটা এত সুন্দর না, খুব সুন্দর কুমড়াটা, দেখো কালারটা কি সুন্দর। পুঁই কুমড়ার তরকারি হবে, আর শুক্তা বানাবো, আর নিম বেগুন ভাজা। তো এটাই হবে আজকের আমাদের দুপুরের মেনু। আর কালকে আমি রাত্রেবেলায় আইলাইনার করতে শিখছিলাম, ভাবলাম বসে বসে আইলাইনারটা একটু পরা শিখি। এই চোখে ডান চোখেরটা পাচ্ছিলাম, কিন্তু বাঁ চোখেরটা একদম পাচ্ছিলাম না। বাঁ চোখেরটা লাগাতে গিয়ে একদম উপরে উঠে যাচ্ছে, না হলে কিরকম মানে সর হচ্ছে না, সর করে যেটা লাগানো হয় সেটা হচ্ছে না। তা ভাবলাম একটু চেষ্টা করি, কখনো কখনো লাগাতে ইচ্ছা করে, যে লাগাতে পারি না। তো নিম বেগুন আলু দুটো একসাথে ভাজবো, বেগুন আলু দিয়ে নিম ভাজবো আজকে। প্রথমে ভাবলাম যে নিম বেগুন করবো, তারপর ভাবছি একটু আলু দিয়েও দেখি তো তিতোটা যদি কম লাগে। এই নিম পাতাগুলো না একটু তিতো ধরনের, আগেরবার যেটা কিনেছিলাম ওটা তো তিতো ছিল না, আর অনেকটা কিনেছি, এবারে অনেকটা দিয়েছে, মানে 10 টাকা একদম 4 আটি দিয়ে দিয়েছে। এত কত তাড়াতাড়ি শেষও হবে না। চলো সবজি টবজি কাটা হয়ে গেছে আমার, শুক্তাতে সব কেটে নিয়েছি। আর কাঁচকলাগুলো না একটু পেকে পেকে গেছে, দেখো কিরকম লাল লাল হয়ে গেছে। আগের দিনে শুক্তা করছিলাম, কাঁচকলাগুলো কিন্তু সিদ্ধ হয়নি, আর কাঁচকলা অত দেরি লাগেও না সিদ্ধ হতে, কাঁচকলা জলদি তো সিদ্ধ হয়ে যায়, পেকে পেকে লাল লাল হয়ে গেছে। তো যেহেতু অনেক দেরি হয়ে গেছে রান্না করতে, মানে সময়টা তো অনেক বেলাও হয়ে গেছে, তাই দুটো কড়াইয়ে আমি দুটো রান্নায় চাপিয়ে দিলাম। আর দেখো রান্নাটা আমার খুব একটা দেরি লাগে না, যদি জোগাড় যন্ত্র করা থাকে তো এতটা দেরি লাগে না। আর আমি অত কষিয়ে রসিয়ে মানে অনেকক্ষণ ধরে সেরকম অত ভালো আমি রান্না করি না, আমি যত তাড়াতাড়ি পারি রান্নাটা করে নিই। রান্নাটা একটা বিশাল বড় কাজ আমার মনে হয়। তো তবুও খাবারটা কিন্তু অতটাও মানে খারাপ হয় না, ভালোই হয় খেতে। তো আর অনেককে দেখেছি কি সুন্দর রসিয়ে কষিয়ে, আমার মা এত মানে ধৈর্য ধরে রান্না করে, রান্নাটা খুব ভালো হয় খেতে। তো নিজে কষ্ট করে রান্না করি, ভালোই লাগে খেতে। আর দেখো রান্না করতে করতে আমি কিন্তু অনেকবার জল খাই, এমনিতে জল খেতে ভুলে যাই, তাই রান্না করার সময় মানে একটু করে জল খেয়ে নিই। তো বন্ধুরা আমার রান্না বান্না প্রায় হয়ে এসছে, হয়ে গেল বলতে, এই নিম ভাজাটা হয়ে গেছে, আর একটু হবে। আর তো দেখো আর আজকে দেরি হয়ে গেল, একের পর এক ফোনেই আসছে, ফোন করতে করতে দেরি হয়ে গেল। এই টাইমটাই আবার ফোন করার টাইম, তো এত দেরি হয়ে যায়, সেই জন্য রান্না করতে তা ভাগ্যিস রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি তাও রান্নাটা হয়ে গেল। এবার বাদ বাকি যা কাজ আছে সমস্ত করব। তো এই দেখো এটা এই শুক্তাটা শুটি গাজর বেগুন আলু, এই গাজর না সরি শুটি বেগুন আলু কলা দিয়ে, আর এটা হচ্ছে পুঁই কুমড়ার তরকারি। খেতে কিন্তু রান্নাটা ভালোই হয়, যদিও আমি অত ভালো করে কষিয়ে কাশিয়ে রান্না করতে অত ধৈর্য থাকে না, কিন্তু খেতে দারুণ। ওরা এতক্ষণে আমার মেয়ে স্কুল থেকে এলো, ওর বাবা ওকে আগে স্কুল থেকে নিয়ে এসে তারপরে খাবার খাচ্ছে, আর আমি এখন খাবো কুল মাখা। এই দেখো সমস্ত জোগাড় নিয়ে বসে গেছি। এটা হচ্ছে চিলি সস আর কাসুন্দি আর কুল, এই যে নুন
আর কি দেয়, আর লঙ্কা দেয় মনে হয় নাকি, লঙ্কা গুঁড়ো। আমি তো অনেকক্ষণ খাবার খেয়েছি, তাই আমি ফুল মাখা খাবো। আর ওরা তো ওই তো আমার বর অত পছন্দই করে না এইসব জিনিস, ওর এইসব জিনিস ভালো লাগে না। কিন্তু আমার মেয়ে আমার সাথে সঙ্গ দিতে ও খেতে, তুই যেহেতু এখন খাবার খাচ্ছে ওকে দেওয়া। আর ওর তো কাশি হয়েছে, আগে খেতাম খেতে। অনেক আগে। আমরা ছোটবেলায় কি করতাম, ফুল মাখা না, আঞ্জিরটা শিলনোড়াতে করে হালকা হালকা করে বাটতাম, মানে একদম প্লেন করে না, হালকা করে বাটতাম। আর এই নুন লঙ্কা দিয়ে বাটতাম, চিনি দিয়ে, যা টেস্ট লাগতো না। সবাই মিলে খেতে মজাই আলাদা, একা একা অতটা ভালো লাগে না। হ্যাঁ আমটা এরকম করে ছিঁচতাম নি, খেতাম। আঞ্জির, আমরা, হ্যাঁ আমরা সাথে কাঁচা লঙ্কা আর কি মিক্স করতো, দারুণ লাগে। আর তার সাথে আমরা কি করতাম বলতো, দুপুর বেলা দেখতাম আমার মা যখন ঘুমাতো, তারপর আমরা উঠে চলে যেতাম আঞ্জি টাঙতে। ওর গাছ থেকে আঞ্জি নিয়ে এসে ওইরকম করতাম সবাই মিলে। আর চোখ বন্ধ করে শুয়ে থাকতাম। মা ভাবছে হয়তো আমরা ঘুমাচ্ছি, আর মা যখনই ঘুমাতো আমরা উঠে চলে আসতাম। কি মজা হতো, সেই দিনগুলো মনে হয় আবার ফিরে আসুক। কি ভালো দিন ছিল সেই দিনগুলো। চলো এতটাই নেবো, অম্বল হয়ে যাবো খেলে বেশি, এই একটা নেবো না, থাক। কাশি হয় কুল খেলে। ওইটাই তো সকালে বলছিলাম যে তুমি আরো ওকে খেতে বারণ করেছো কুল। আর এই যে চিলি সসটা না, এটা ঝালটা কম, ঝালটা খুবই কম। আমার মেয়ে অনেকটা করে চিলি সস নিয়ে খায় ম্যাগির সাথে, একদমই ঝাল কম। ও দেখে জিভে জল চলে আসছে। কার কার জিভে জল আসছে, মেখে পর খেতে হয়। আহ কি ঝাল, লঙ্কা গুঁড়া দিল। অমৃত খাচ্ছি, অমৃত। কলাটা শক্ত, বললেন না পেকে গেছে, ফেলে দাও, সিদ্ধ হচ্ছে না। কাল সেদিনও সিদ্ধ হয়নি। ঝাল হয়েছে খুব, লঙ্কা গুঁড়াটা দিয়েছি। আমার কুলের আচারটা অত প্রিয় না। আমাদের বাড়িতে কুলের আচার করি, কিন্তু খাবার হয় না, অনেক দিন থেকে যায়। চাটনি আচার ওইগুলো তো আমি অতটা মানে এখন ভালো লাগে না, আগে খেতাম খুব। এই যে চাটনি আচার ইনি খাই, অমনি আমরাও খেতাম আগে, আমি খুব খেতাম। তেঁতুল, আমড়া, আম, কাঁচা আম। এখন আর কাঁচা আম একদম খেতে পারি না। ছোটতে কুল পাড়তে যাওয়ার জন্য কতবার যে মাথা ফেটেছে, স্টিচ করতে হয়েছে তখন 3-4 বার। আর বাবার কাছে কি বকুনি খেতাম। আমরাও স্কুল আগেই বার হয়ে যেতাম, বলতে কুল পাড়তে যাস না মাথা ফাটাতে যাস। আমরা স্কুল যাবার আগে 8 ঘন্টা আগে বার হতাম। স্কুলে মানে রাস্তার ধারে কুলের গাছ ছিল, তো কুল পেড়ে তারপর স্কুল যেতাম। আর কুল মাখা খেয়ে প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়ে নিলাম, একদম মানে ঘুমটা ভালোই দিয়ে দিয়েছি। তারপর 6টার সময় আমার বর মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে আমাকে উঠালো, বললো যাও চা করো এবার। তো দেখো এবার চা বসিয়ে দিয়েছি। আর আমার মাথাটা গলাটা খুব মানে ব্যথা করছিলো, সেই ভাবলাম যে একটু আদা দেওয়া চা খাই। তো আদা দেওয়া চাই বানাবো। তো দেখো প্রথমে তো লিকুইড দুধটা আমি দিয়েছিলাম, তো একটু কম মনে হলো, তাই একটু আমুল দুধ দিয়ে ভালো করে মানে গাঢ় গাঢ় চা খাবো। ওই সকালে তো একবার লাল চা খাই, আর বিকেলবেলায় কিন্তু আমার একটু দুধ দেওয়া চা চাই। একটু আর ওইরকম পাতলা হলে ভালো হয় না, একটু ভালো করে দুধ দেওয়া চা হবে, ও তাহলে মানে ভালো লাগে। আর এরপর আদা দিয়ে দিয়েছি। আর দেখো আমার চা বানানো হয়ে, তো আমরা এই টাইমে আবার গল্পও করছি।
আর চা খাচ্ছি, গল্প করছি। এই টাইমেই আমরা একটু গল্প করার টাইম পাই, মানে টাইম থাকে, কিন্তু এই যে বসে বসে চা খাওয়া, গল্প করতে করতে ভালোই লাগে ব্যাপারটা। তো চলো বন্ধুরা, আজকে এখানেই আমরা চা খেতে খেতে ব্লগটা শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। টাটা।